আমার নমস্কার। সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদের চরণ আমার শতকোটি প্রণাম জানাই। আমার ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি প্রণাম জানাই। ছোট ছোট ভাই বোনেদের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার বন্দনা গান উপস্থাপন করিলাম। আমার বন্দনার গানের কলি জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরারে। বাহ বলে হরি বাবা ভালো। একবার নয় বারবার বললেন জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরারে। এই কথাটি বললেন কেন? আমার ভক্তগণে জানেন, এই যে 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম আমাদের কর্ণকুহারে কে পৌঁছে দিয়েছেন? যার নাম হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে নামটি আমাদের কর্ণকুহারে পৌঁছে দিলেন, নামটি পেলেন কোথায়? নামটি নিয়ে এসে দিলেন বীরভূম জেলার বীরচন্দ্রপুর বাড়ি, যে জায়গায় একচক্রা ধাম, আমার বাড়ি সেই জায়গায় নবগ্রাম। হারাই পণ্ডিতের সন্তান পুত্র ছেলে যাই বলুন না কেন পদ্মাবতীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সেই হারাই পণ্ডিতের পুত্র নিত্যানন্দ মহাপ্রভু তিনি গোলক থেকে গোপন থেকে এই নাম কেশরী ভান্ডার থেকে নাম নিয়ে এসে গৌরের কাছে দিল। বাহ বলে হরি বাবা। যদি জিজ্ঞেস করা হয় এই নামটা পেল কি করে, এই নামটা সৃষ্টি করলো কে, আপনারা জানেন রাম জন্মাবার 60,000 পূর্বে একটি রামায়ণ রচনা করেছিলেন। রাম জন্মাবার 60,000 পূর্বে একটি রামায়ণ রচনা করেছিলেন। আরো 60,000 পূর্বে একটি রামায়ণ রচনা করেছিলেন যার নাম হচ্ছে ব্রহ্মা। তাতে শ্লোক দিয়েছিলেন 1 কোটি। 1 কোটিকে 634 দিয়ে ভাগ করলেন। 3,99 লক্ষ, 3,99 হাজার, 3,99 শত, বাকি একটা ভাগ পড়ে থাকে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে 3 জনে মিলে আলোচনা করলেন। মহাদেব বললেন ওই শ্লোকটি আমাকে দিন। বিষ্ণু বললেন, ব্রহ্মা বললেন আপনি শ্লোকটা নিয়ে কি করবেন? মহাদেব বললেন আমি 4 যুগে 4টি তারক ব্রহ্ম নাম সৃষ্টি করব। সত্য যুগে নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি। তেতা যুগে রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরি বৈকুণ্ঠে বামন। তারপরে হরে মোরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কৃষ্ণ বিষ্ণু আশয় মাম জগদীশ্বর ক্ষং। কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। যে নামটা সৃষ্টি করে রেখে দিলেন গোলকে গোপনে, কলির হত জীবের জন্য তারক ব্রহ্ম নামটা রক্ষা করলেন। জীবের মলিন দশা দেখে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে নামটা প্রদান করলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করলেন। তাই আমরা যত ভক্ত আছি 2টি বাহু তুলে একবার কৃষ্ণ নাম হবে না? হবে। একবার কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে বলি কি জনসংগত, ওই আমার বিপদে বারণ, ওই আমার বিপদে বারণ, ওই আমার বিপদে বারণ মধুসূদন অগতারা ভব সংসার। হ্যালো জয় জয় শ্রী জয় তারা জয় হরে মরে হরি বাবা। জয় জয় শ্রী জয় তারা জয় হরে মরে, জয় জয় শ্রী জয় হরে, জয় জয় শ্রী জয় হরে মরে, 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 জয় জয় শ্রী জয় হরে, জয় হরে মোরা রে, জয় হরে মোরা রে, জয় হরে মোরা রে, জয় জয় শ্রী জয় হরে মোরা রে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
1407 শতাব্দী 23শে ফাল্গুন শুক্রবার। সেই দিনটা কোন দিন গো? ও সেদিন ফাল্গুনে পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। সেদিন ফাল্গুন পূর্ণিমা তিথি, প্রভু গো উদয় হলেন কালো শশী। সেদিন ফাল্গুনে পূর্ণিমা তিথি, প্রভু উদয় হলেন কালো শশী। আরে ফাল্গুন পূর্ণিমা তিথি, প্রভু গো উদয় হলেন কালো শশী। ওই দিন শচী মায়ের উদরায় আসি, ও সেদিন শচী মায়ের উদরায় আসি, জগন্নাথ মিশ্রের ঘরে। ওরে জগন্নাথ মিশ্রের ঘরে গো জগন্নাথ, ওরে জগন্নাথ মিশ্রের ঘরে গো জগন্নাথ। জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরান, জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরান, জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরান, জয় হরে মোরার। ও জয়, ও গো জয়, ও গো জয় হরে মোরার, গো জয় হরে মোরার। এই গৌরাঙ্গ মহাপ্রভু বলে আমরা সকলেই চিনি, আমরা সকলেই জানি। এই নামটা কে দিয়েছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু বলে নামটি কে দিয়েছিলেন? তাই গৌর হরিবোল হরিবোল। নীলাম্বর চক্রবর্তী, শচী মাতার পিতার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। জগন্নাথ মিশ্রের পিতার নাম হচ্ছে উপেন্দ্রনাথ মিশ্র। ছেলে যখন ভূমিষ্ঠ হয়, শরীরের অত্যাধিক ফর্সা রং দেখে তার নাম দিলেন গৌরাঙ্গ। গৌর অঙ্গ যার, তিনি হচ্ছেন গৌরাঙ্গ। বহুপ্রী সমাস। শরীরের অত্যাধিক ফর্সা রং দেখে তার নাম দিলেন গৌরাঙ্গ। তাই তো আমরা সবাই বলি গৌর হরি। নদিয়াবাসীগণ বলেন আমাদের নদীর গোড়া। নদীর গোড়া বলে কেন? গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা। কলিযুগে রাধা গোবিন্দ দুই দেহ একত্রিত হয়ে গৌর হয়ে এসেছে, তাই নাম ধরেছেন গোরা। শচী মাতা বড় আদর করে ডাকতেন, ওরে নিমাই, বাবা ফিরে আয়। কেন নিমাই নাম দিলেন? ছেলে যখন ভূমিষ্ঠ হলো, 3 দিন মাই পান করেনি, দৈববাণী হলো। শচী মাতা চিন্তায় চিন্তিত, তাই তো পরপর 7টি ছেলে জন্মগ্রহণ করলো। বড়টা তো জন্ম নিয়ে হরি বলে চলে গেল বিশ্বরূপ। আবার যদি পরপর 6টি ছেলে হলো, তারা তো সব একে একে মারা গেল। তাই বলে কি এটা আর বাঁচবে না? শচী মাতা চোখের জলে ভেসে যায়। দৈববাণী হলো, মা আমি তোমার স্তনপান করব কি করে? তোমার যখন দীক্ষা হয়নি মা। শচী মাতা বললেন, তাই তো, আমার তো এখনো দীক্ষা হয়নি। জগৎকে চৈতন্য শক্তি জাগাবার জন্য, জগৎকে শিক্ষা দেবার জন্য বললেন, ওরে জীব, জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অদ্বৈত আচার্যকে নিয়ে এসে কানে কানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। 3 দিন পর সেই ছেলেটি স্তনপান করলেন, তাই তার নাম দিলেন নিমাই। আবার অনেকে বলে, শচী মাতা বলেন নিমতলাতে প্রসব করেছিল বলে তার নাম রাখলাম নিমাই। কেন? চৈতন্য মহাপ্রভু ভক্তগণে বলেন, আমার জীবিকে কোতে সচৈতন্যম, আমার জীবিকে কোতে সচৈতন্যম,
প্রভু গো নাম ধরেছ শ্রী চৈতন্য আরে চিপকে পথে শ্রীচৈতন্য প্রভু কোন নাম ধরেছ শ্রী চৈতন্য প্রভু আমি অতি দিন তৈন প্রভু প্রভু আমি অতি দিন প্রভু আমি অতি দিন তৈন তোরা প্রভু আমারে তারা প্রভু তারা প্রভু আমার প্রভু জয় জয় শ্রীচৈতন্য জয় হরে মর 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 জয় হরে মর আরে গো জয় হরে মর আরে জয় জয় শ্রীচৈতন্য জয় হরে মর জয় তাই কি বলে জানো সঙ্গত আগো একবার এসো দুটি ভাই গৌর নিতাই সদটে ভাই গৌরানিতা একবার এসো দুটি ভাই গৌর নিতাই সদটে ভাই গৌরানিতা আমার মনের মনে দ্বিজ রাজ হে বনে বনে দেজ রাজ্য হে আমি পুজিব চরণ ইহিয়া খিচন রাখিব হৃদয়ের মাঝে রাখিব হৃদয় মাঝে গো রাখিব হৃদয় মাঝে ওই রাঙা চরণ পূজা করিব ওই রাঙা চরণ পূজা করি আমি ওই রাঙা চরণ পূজা করিব ওই রাঙা চরণ পূজা করি আমার তুলসী আর চন্দন জলে ওই রাঙা চরণ পূজা করি তুলসী আর গঙ্গা জলে আমরা সর্বপ্রথম বাউল গান, কীর্তন গান, রামায়ণ গান, কবি গান, যত গান আছে আমরা কেবল গৌরকার নিতাইকে ডাকি কেন? হ্যাঁ গো, আমরা গৌরকে এবং নিতাইকে ডাকি কেন? আপনারা জানেন কূপে জল আনতে গেলে একটা রজ্জু আর একটা বালতির প্রয়োজন। কূপ থেকে জল আনতে গেলে একটা দড়ি এবং বালতির প্রয়োজন, তবে না কূপ থেকে জল আনা হয়। তাই কৃষ্ণ স্বরূপ জল আনতে গেলে গৌর স্বরূপ বালতি আর নিতাই স্বরূপ দড়ি ছাড়া কৃষ্ণ স্বরূপ জল আনা হয় না। আমরা গৌরকা নিতাইকে ডাকছি কেন? আমার সেই ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হলো সেই, আরে ব্রজেন্দ্র নন্দন হলো সে শচী সুত হলো সে আমার বলরাম হইল নিতাই। আমার বলরাম হইল রে তাই গো বলরাম হইল নিতাই। আমার এই ছিল পরিণাম, জীবকে দিল হরিনাম। মরে মরে রে এই ছিল পরিণাম, জীবকে দিল হরিনাম। আমার সাক্ষী স্বরূপ জগায় আর মাথায়, সাক্ষী স্বরূপ জগায় আর ভাই গো সাক্ষী স্বরূপ জগায় আর আমার হরি বলে তারা তোরে গেল গো, হরি বলে তারা তোরে গেল, আমার হরি বলে তারা তোরে গেল গো, হরি বলে তারা তোরে গেল। এবার প্রেমানন্দে সবে হরি হরি বলো, হরি হরি বল হরি বল। বলে ও আজ আমাদের কবি গান, আজ আমাদের কবি গান শুনি শুধু কানে প্রাণ। এ কবি গান ভারী মজার ছবি। আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে,
আরে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি। আমার বাংলা মা যে নিঃস্ব নয়, ভাব দিয়েছে বিশ্বময়। আরে এ ভাবের আমার গভীরতা কত, আমার অদ্যবেদ পুরাণ হতে রামায়ণে ভাগবত অধ্যায়নে রাখিতে হয় তত্ত্বম। তবে বাংলা মদের নয় রে কাঙাল, ধনে ধারে পূর্ণ রয়, পরের পানে থাকবে চেয়ে এ দেশ আমার সে দেশে নয়। বাংলা মা তো চিররানী, আমার আদরে ধন্দুলালি, লাহারি লাহারি আমার নিজের রূপের উজ্জ্বল ছাটাই বিশ্বটাকে ভুলাইলি। ভালে মা তোর হাজার মানিক, আমার বিশ্ববিদ্যার বিরাট দান, আমার বিশ্বখানা তোমার দেহ, সকল দেহের তুমি প্রাণ। আরে ছুটছে কোথা শত শ্রেণী আপন বুকে খিদ্দানে, আমার ভাঙছে মাথা জীবন দিতে বঙ্গমা তোর সন্তান। এই দেশেতে জন্মেছিল বাল্মীকি আর পরাশর, আমার এই দেশের মানুষ আমার ভিত্তবাদ ধনুধর। আমার এই দেশেতে জন্মেছিলাম আমার সেই যে কবি কালিদাস, আমার বিদ্যাবতী চণ্ডীদাস আর গৌরিণী তাই শ্রীনিবাস। আমার বঙ্গমাত রঙ্গমাঝে দুর্জয় অতি চমৎকার, আমার বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। আত্মহারা লাগবাগে তার মাতিয়ে পরাণ বুলবুল, এধারে আকাশ বাতাস মাতিয়ে চলে বীর কবি কাজী নজরুল। বলেছিল ভাই কিরে ভাই বঙ্গবাস, থাকতে তোদের এতই বল, আমার দুয়ার খুলে চলে বাদরের মাঝে মোদের আপন নয়ন জল। বলি 100 ভাষে পদ ভরে যদি আইরে কম্পিত হলো বিশ্ব, আমার সবাই মিলে উড়াবে নিশান ভীষণ গর্ব দৃশ্য। আজকে জাপানে জার্মান ছুটে আমরা পড়বো ঝাঁপায়া, হিমাচলে গিরে পোলাগায় উড়ব বিশ্ব উড়বে কাপিয়া। আরে চলবো একা চুটমার করে বিশ্ব পানে দূরকে, টুটিদের ওদের ফেলবো ভূতলে আমরা উঠবো সটকে। বিশ্বমাতার প্রকৃতি হৃদয়ে মোরা কবু নয় কাঙালি, আমার জগতের মাঝে দেখিয়া গেছেন বিশ্ব বিজয়া বাঙালি, আমাদের সেই বাংলা মায়ের অবদান। এই বাংলা মায়ের অবদান। আমার কবি কীর্তন হরে বাংলা